বাবা রহিম, তুই একটুখানি বাজারে যা তো, আমার ঔষধ শেষ হয়ে গেছে। বাজারে গিয়ে আমার জন্য ঔষধ নিয়ে আয়। আমি এখন বাজারে যেতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। অন্য কাকে বলবো? সে আমি কি জানি, তুমি কাউকে দিয়ে তোমার ওষুধ আনিয়ে নাও। রহিম, বাবা দেখ, তোর খালা এসেছে। কতদিন পর ও আমাদের বাড়িতে এলো, তাই না? হ্যাঁ খালা, অনেকদিন পর আমাদের বাসায় এসেছেন। তাও কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তা তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? জি খালা, আমি ভালো আছি। মা, খালাকে ঘরে নিয়ে গিয়ে বসাও। হ্যাঁ হ্যাঁ, তাই চল, ভেতরে চল। ঘরে গিয়ে একটু বসে তোর সাথে দুটো কথা বলি। চল, ঘরে চল। বাবা রহিম, ঘরে কোনো খাবার নেই। তোর খালাকে যে কিছু খেতে দেব, সেরকমের কোনো খাবারই ঘরে নেই। তুই একটু বাজারে যাবি বাবা? একটু কষ্ট করে যা না, বাজারে গিয়ে তোর খালার জন্য কিছু খাবার নিয়ে আয়। উফ মা, তুমি বড্ড বিরক্ত করো আমাকে। আমার এখন সময় নেই, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। তুমি অন্য কাউকে দিয়ে কিছু খাবার আনিয়ে নাও খালার জন্য। আমি এখন বাইরে যাব আমার বন্ধুদের কাছে। আমি এখন গেলাম। ওহ, এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি! একটু আমার কথা শুনতে চায় না। সব সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, আমার কোনো কথাই শুনতে চায় না। এই ছেলেটাকে নিয়ে আমি আসি মহা বিপদে। মা, ও হচ্ছে রূপা। আমরা আজই বিয়ে করেছি। সে কি রে, তুই বিয়ে করেছিস? তাই কে, কাকে তুই বিয়ে করেছিস? আর আমাদেরকে না জানিয়ে তুই কিভাবে বিয়ে করতে পারলি? হ্যাঁ, মা, আমি রূপাকে ভালোবাসি। ওর পরিবারে কিছু সমস্যা ছিল, যার কারণে আমরা পালিয়ে গিয়ে আজ বিয়ে করেছি। তুই আমাকে না জানিয়ে কিভাবে বিয়ে করতে পারলি? হ্যাঁ, উফ মা, তোমাকে কতবার বলবো, ওর পরিবারের সমস্যা ছিল, তাই কোনো উপায় না পেয়ে আজকে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছে। তাই বলে তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? এবার বুঝতে পেরেছি, সব দোষ এই মেয়ের। এই মেয়ে নিশ্চয়ই তোকে তাবিজ করেছে। এই জন্যই তো বলি, আমার ছেলে তো এমন না। আমাকে না বলে সে কোনো কাজই করে না। সে কিনা এত বড় একটা কাজ আমাকে না জানিয়ে করতে পারলো। তুই বিয়ে করে ফেললি। আহ মা, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বাদ দাও। কি খবর দিদি? এভাবে মন খারাপ করে আছো কেন? শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে করেছে। তা তোমার বৌমা কেমন? কি আর বলবো দুঃখের কথা, আমার সংসারটা শেষ হয়ে গেল রে। তোকে আর কি বলবো বল। ছেলেটা আমার কত ভালো ছিল, আমার সব কথা শুনতো। সেই ছেলে এখন বউয়ের কথায় নাচছে। বউ উঠতে বললে ওঠে, আর বসতে বললে বসে। আমার কোনো কথাই সে কানে নেয় না। তাকে একটা কথা বললে সে কখনোই শোনে না। আমার মনে হয় কি সত্যি আমার ছেলেটাকে ওই মেয়ে তাবিজ করেছে। না হলে আমার কথা শোনে না। আমার এত ভালো একটা ছেলে, আমার সব কথা শুনতো, যা বলতাম তাই শুনতো। আর এখন এখন একটা কথাও শোনে না।
এই তো গতকাল আমি ওকে বললাম আমার ঔষধ শেষ হয়ে গেছে, আমার ঔষধ নিয়ে আসতে। সে বলল অন্য কাউকে দিয়ে আনিয়ে নাও। এটা কোনো কথা? বিয়ের আগে যখনই যা বলতাম তাই শুনতো, এখন কিচ্ছু শোনে না রে। আমার সংসারটা, হায় আল্লাহ, আমার সংসারটা গেল, সব শেষ হয়ে গেল। থাক দিদি, মন খারাপ করো না। আমি বুঝতে পারছি তোমার দুঃখের কথা। এখনকার ছেলেরা এই রকমেরই, বউয়ের কথায় উঠে বসে। থাক, তুমি আর মন খারাপ করো না। কি আর করবে, ছেলে বউর সাথে মানিয়ে চলার চেষ্টা করো। এছাড়া আর আমাদের কী বা করার আছে বলো?